ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। রংপুরে জিএম কাদের, তাহলে আর ঢাকায় ফেরার দরকার কি? রংপুরেই থাকুক। যদি রংপুর নিরাপদ হয় জিএম কাদেরের জন্য, তাহলে রংপুরে থাকাই ভালো। এরকম অদ্ভুত ব্যাপার, মানে এইভাবে প্রকাশ্যে আনা ভালো। একটা আলোচনা এসছে জিএম কাদের, তিনি বলছেন যে তাকে ঢাকা থেকে একজন আজ ফোন করে বলেছেন তিনি ঢাকায় ফিরলে গ্রেপ্তার হতে পারেন। শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর মহানগর এবং জেলা কমিটি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের নিয়ে ইফতার পরবর্তী এক আলোচনা সভায় জিএম কাদের এই আশঙ্কার কথা জানান। 4 দিনের সফরে শুক্রবার রংপুরে আসেন জিএম কাদের। জিএম কাদের বলছেন, আমাকে ঢাকা থেকে একজন আজ বলেছে, উনি কতটুকু রিলায়েবল জানি না, ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনি বরং রংপুরে থাকেন। কেন রংপুরে মানে পুলিশ নাই? যদি অ্যারেস্টের পরিকল্পনা থাকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, নাকি রংপুরে এমনই জাতীয় পার্টির দুর্গ, সেই দুর্গে আসতে পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে? বিষয়টা কি এমন? রংপুরে লোকের সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকারের সাহস পাবে না। আমার অন্তর থেকে এই জিনিসটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি, আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না। বাহ, ভালো। এরকম বীরত্ব আওয়ামী লীগ আমলে দেখালে তাহলে তো কয়েকটা নির্বাচন সেই বর্জন করতে পারতো এবং জাতীয় পার্টির ভাবমূর্তি অন্যরকম হতো। রংপুর জেলা পরিষদ মিলনে তিনি ইফতার পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদের নেতৃত্বের নানা দিক নিয়ে কঠোর সমালোচনা করেন। প্রায় 40 মিনিটের বক্তব্যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলকে বাইরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে বলে জিএম কাদের অভিযোগ করেন। এখন মানে আওয়ামী লীগের সঙ্গে মিলে গেল। হ্যাঁ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে ষড়যন্ত্র। জিএম কাদের বলছেন, ওনাদের মধ্যে, ছাত্রদের নতুন দলে, ওনাদের মধ্যে একটা সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন, আমরা একটা দল করব, সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই দলকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতায় আসতে হলে প্রতিযোগী কম হতে হবে। প্রতিযোগী কে আছে? আওয়ামী লীগ। সে তো গর্তে ঢুকে গেছে, গর্ত থেকে যেন বেরোতে না পারে। সেকেন্ড প্রতিযোগী জাতীয় পার্টিকে তো কোনো দিক দিয়ে পেঁচানো যাচ্ছে না। ওই যে প্রচারণা চালিয়েছিল এতদিন, দোসর করে এদের বাদ দাও। দোসর বলে প্রচারণা করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করে দেওয়ার একটি বন্দোবস্ত হয়েছে বলে অভিযোগ করেন জিএম কাদের। তিনি বলেন, সবাই জানে আন্দোলনে ওনারা জাতীয় পার্টি ছিল, তারপরও কেন আমাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না? আমাদের মিটিং মিছিল বাধা দেওয়া হবে, আমাদের পার্টি অফিসে হামলা করা হবে, আমাদের ইফতার মাহফিলে হামলা করা হবে। আমরা যেন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাই, জনগণ যেন আমাদের ভুলে যায়, আমাদের নেতারা যেন হতাশ হয়ে যায়, এটাই ছিল উদ্দেশ্য। এখনো এই উদ্দেশ্য নিয়ে কাজ করছে তারা। কিন্তু ওই যে পদ বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্য, এটা নিয়ে তো অনুসন্ধান করছে এবং তাদের কাছে, দুদকের কাছে কিছু তথ্য প্রমাণ আছে। এটা নিয়ে যদি তারা অগ্রসর হয় তখন কি হবে, এটার জবাব কি হবে? এবং সেটা যদি কনফিডেন্ট থাকে যে এই অভিযোগটা ফেস করতে পারবে, তাহলে ভালো, তাহলে আর ভয় কিসের? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।